দেখো এরপর আসছে এএনএম এর কলেজগুলো। এএনএম কলেজের মধ্যে সবচেয়ে প্রথম আছে এইচ.সি. মুখার্জি, এটা আমাদের সিঙ্গুরে রয়েছে, সেখানে 150টা সিট রয়েছে। হোস্টেল কিন্তু ফার্স্ট ইয়ার থেকে তুমি হোস্টেল পাবে। বর্ধমানে যদি তুমি চলে যাও, বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল খুবই ভালো কলেজ, 100টা সিট রয়েছে, ফার্স্ট ইয়ার থেকে তোমরা হোস্টেল পেয়ে যাবে। জিএনএম শেষ করে পরে যদি পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে যাও, তারপরে এমএসসি নার্সিং করতে যাও, এই বেশ কিছু পার্টিকুলার কলেজ আছে যেখানে একমাত্র করানো হয়। এএনএম জিএনএম 2024 দেওয়ার পর তোমাদের মনের মধ্যে প্রশ্ন আছে যে কোন সরকারি কলেজটা সবচেয়ে ভালো, কোন সরকারি কলেজে হোস্টেল রয়েছে, কোনটাতে নেই, কোনখানের পড়াশোনার কালচার ভালো হয়, কোনটা জেলাভিত্তিক কোথায় কি কি কলেজ রয়েছে, সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। যে কোন জেলাতে কি কলেজ রয়েছে, কোন কলেজটা বেশি ভালো, সব আলোচনা করব। অলরেডি কিন্তু আমরা একটা কাট অফ সংক্রান্ত ভিডিও দিয়ে দিয়েছি, আর কাউন্সিলিং কিভাবে হবে বা কাউন্সিলিং এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে সবকিছু ভিডিও কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি। এই ভিডিওটা মূলত তোমাদের পুরো যত গভর্নমেন্ট কলেজ আছে সব কলেজের হোস্টেল সংক্রান্ত এবং কোন কলেজের কালচার ভালো বা কোন কলেজে যাওয়াটা তোমার জন্য ভালো হবে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। সবচেয়ে প্রথমে আমরা জিএনএম এর কলেজগুলো দেখবো, তারপর আমরা এএনএম এর কলেজ আসবো। এএনএম জিএনএম দুটোই আমরা আলোচনা করব। সবচেয়ে প্রথমে আমরা চলে আসি আগে একটা করে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা এটা নিয়ে রেখেছি, যে কলকাতা, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, 24 পরগনাগুলো সব প্রতিটা ডিস্ট্রিক্টে কোথায় কি কলেজ রয়েছে সেগুলো আছে। তোমাদেরকে এখান থেকে আমি বলে একটা করে যাচ্ছি, সব কলেজগুলো একটু ভালো করে শুনে নাও, আর কোথায় হোস্টেল রয়েছে সেটাও আমি বলে দেবো। সবচেয়ে প্রথম হচ্ছে এসএসকেএম হসপিটালে যেটা রয়েছে, সেটা সিট সংখ্যা আছে 100টা, সেখানে হচ্ছে ফার্স্ট ইয়ারেই হোস্টেল আছে। দেখো একটা জিনিস আমি প্রথমে বলে রাখি, যতগুলো এখানে লেখা আছে বা আমি বলবো সবগুলোই কিন্তু কোনো না কোনো ওই কলেজের স্টুডেন্টের কাছ থেকে নেওয়া। আমাদের কাছে প্রতি বছর প্রতিটা কলেজে কোনো না কোনো একজন স্টুডেন্ট থাকে যারা হচ্ছে ওই কলেজে পড়ে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের সব কলেজে আমাদের কোচিং থেকে কেউ না কেউ পড়াশোনা করছে, তাদের কাছ থেকে এই ডেটাগুলো নেওয়া। কিন্তু এই যতগুলো ডেটা রয়েছে এই ডেটাগুলো কিন্তু প্রতি বছর ভ্যারি করে। মানে একটা তোমাকে যে এবছর হোস্টেল দেবে কি দেবে না সেটা ডিপেন্ড করে যে তার আগের বছরের সেশনের স্টুডেন্টগুলো কখন হোস্টেল থেকে বেরোচ্ছে, তারপরে কতটা হোস্টেল ফাঁকা রয়েছে, অনেক কিছু জিনিসের উপর ম্যাটার করে, ঠিক আছে। তো তার জন্য একটা জিনিস আমি তোমাদেরকে সতর্ক করে দিতে চাই যে এইখানে যে ডেটাগুলো লেখা আছে সেটা যে তোমার এবছরের সঙ্গে হুবহু মিলে যাবে সেটা কিন্তু নয়। এবছরের সঙ্গে না মিলতেও পারে, তবুও মোটামুটি দেখা গেছে বিগত বছর পর্যন্ত এই ঘটনাই ঘটেছে। আগের বছরের স্টুডেন্টরা কিন্তু এই যা পেয়েছে সেটা হিসাবে আমরা লিখেছি এখানে, তারাই আমাদেরকে ডেটা দিয়েছে, প্রতিটা ওই কলেজের স্টুডেন্টরা ডেটা দিয়েছে। এরপর আরেকটা জিনিস বলি, তুমি যদি ভাবছো যে তুমি হোস্টেলের জন্য ওই কলেজটাতে যাবে না, যে হোস্টেল নেই তাই আমি ওই কলেজটাতে যাবো না, এই বোকামিটা করো না। কারণ বেশ কিছু ভালো ভালো কলেজ রয়েছে যেগুলোতে হোস্টেল নেই, কিন্তু তুমি ওই কলেজগুলোতে যদি পড়াশোনা করো অনেক ভালো কিছু শিখতে পারবে। এবারে যদি তোমার হোস্টেল থাকে তার কি সুবিধার, হোস্টেল না থাকলে কি অসুবিধা সেটা একটু ভালো করে বুঝো। হোস্টেল যদি থাকে, গভর্নমেন্ট একটা হোস্টেলের জন্য ভাড়া লাগে, মানে থাকার জন্য 12 টাকা পার মান্থ লাগে, কিন্তু 3,500 থেকে 4,000 টাকা তোমার খাওয়ার জন্য লেগে যায়। 3 থেকে 4,000, 3,500 বিভিন্ন কলেজে বিভিন্ন নির্ভর করে, কারণ যে ক্যান্টিনের উপর দায়িত্ব দেওয়া থাকবে তোমাদের খাবার বানানোর, সেই ক্যান্টিন যত টাকা চার্জ করবে সেটা তোমাদেরকে দিতে হবে। তাহলে তোমার কিন্তু মাসে 3 থেকে 4,000 টাকা বেরোবে, এটা শিওর ধরে রাখো এর জন্য, খাওয়ার জন্য, ঠিক আছে। এরপর হোস্টেল ছেড়ে পরে যদি তুমি বাইরে কোথাও থাকো, কোনো একটা মেস বা বাইরে পেইং গেস্ট হিসেবে থাকছো, তখনও কিন্তু তোমার ওই বড় জোর 5,000 টাকার মতন খরচে তোমার থাকা খাওয়া হয়ে যাবে, যদি তোমরা 2 জন 3 জন বা 4 জন মিলে একসাথে এক একটা রুম শেয়ার করবে থাকো, যেটা হোস্টেলেও তোমাদেরকে ওইভাবেই থাকতে হয় মেনলি, ঠিক আছে। তাহলে আমার 1,000 টাকা এক্সট্রা খরচ বাইরে করে পরে যদি আমি ওই ভালো একটা কলেজে পড়াশোনা করতে পারছি, তাহলে সেটা করে নেবে। কারণ তুমি স্কলারশিপ পাবে, সেই স্কলারশিপের টাকা দিয়ে পরে ওই টাকাটা ম্যানেজ হয়ে যাবে। তার জন্য বারবার বলা হচ্ছে যে কোনো একটা হোস্টেল নেই কোনো একটা কলেজে, এই জন্য একটা ভালো কলেজকে ছেড়ে দিও না। যদি তোমার ভীষণই দরকার হয় তখন তুমি হোস্টেল দেখে পরে যেতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। আচ্ছা, নেক্সট আছে আমাদের এনআরএস মেডিকেল কলেজ, যেখানে 70টা সিট আছে। 3 মাসের অ্যাডমিশনের 3 মাস পরে হচ্ছে তোমাদেরকে দেবে। আবারও বলছি এগুলো ভ্যারি করতে পারে, প্রতি বছর ভ্যারি করে, আগের বছরের পর্যন্ত এটা হয়েছিল, মানে আগের বছর যারা অ্যাডমিশন নিয়েছে তাদের সঙ্গে এটা ঘটেছে। আরজি কর মেডিকেল কলেজে 65টা সিট রয়েছে, সেকেন্ড ইয়ার থেকে তোমরা পাবে জিএনএম এর ক্ষেত্রে। চিত্তরঞ্জন সেবা সদন, শিশু সদন যেটা রয়েছে সেটাতে হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে পেয়ে যাবে, 51টা আমাদের সিট রয়েছে। আর ইএসআই হসপিটাল যেটা মানিকতলা ইএসআই, সেটা তো তুমি ফার্স্ট ইয়ার থেকেই পেয়ে যাবে। নেক্সট হচ্ছে আমাদের কাছে লেডি ডাফরিন, লেডি ডাফরিনে 50টা সিট রয়েছে, ফার্স্ট ইয়ার থেকে পেয়ে যাবে। আচ্ছা, ইএসআই হসপিটাল কলকাতা যেটা হচ্ছে শিয়ালদাতে রয়েছে, সেটাতে 40টা সিট রয়েছে, ফার্স্ট ইয়ার থেকে তুমি পেয়ে যাবে। নেক্সট আছে শম্ভুনাথ পণ্ডিতটা যেটা রয়েছে, সেখানে 36টা সিট রয়েছে, ফার্স্ট ইয়ার। কিন্তু এখানে বড় বড় করে একটা জিনিস মেনশন করে থাকে, যাদের মানে বাড়ি হচ্ছে অনেক দূরে, তখনই তুমি পাবে। একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে যে এত কিলোমিটার রেডিয়াসের মধ্যে যদি হয়ে থাকে তখন তুমি পাবে না, তার বাইরে যদি হয়ে থাকে তখন তুমি হচ্ছে এই শম্ভুনাথ পণ্ডিত হচ্ছে পাবে, এটা কিন্তু মেনশন করা আছে। স্কুল অফ নার্সিং যেটা আমাদের কলকাতা মেডিকেল কলেজ, ঠিক আছে, তো সেই কলকাতা মেডিকেল কলেজে 55টা তোমার সিট রয়েছে, সেকেন্ড ইয়ার থেকে তোমরা এটা পাবে। ইএসআই হসপিটাল মানিকতলা যেটা রয়েছে, আচ্ছা এটা উপরেও বলেছি, আর এনটিএস ইএসআই শিয়ালদা এই দুটাকে আগেও বলেছি, ফার্স্ট ইয়ার থেকে পেয়ে যাবে, আর কিছু নেই। নদিয়া,
নদিয়াতে ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগরে আমাদের 60টা সিট আছে, থার্ড ইয়ারে গিয়ে পরে পাবে, তার আগে পর্যন্ত পাওয়া যায়নি, আগের বছরের ঘটনা। এবছর যদি ফাঁকা থাকে তাহলে এবছরের প্রথম থেকেই পেয়ে যাবে। গান্ধী মেমোরিয়ালে 60টা সিট রয়েছে, যেখানে ফার্স্ট ইয়ার থেকেই তুমি পেয়ে যাবে। আচ্ছা, এএনএম ট্রেনিং স্কুল যেটা জেএনএম কল্যাণে জেএনএম যেটা রয়েছে সেইখানে হচ্ছে সেকেন্ড ইয়ার থেকে পাবে। কিন্তু সতর্ক একটু করে দিই, তোমরা যদি কোনো একটা কলেজে ভাবছো যে প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যাবে, এখন থেকে অনেকে আছে যারা হচ্ছে তোমার প্রাইভেট কলেজ তোমাদেরকে কল করবে, বলবে, ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে যে ভর্তি হয়ে যাও, নয়তো সিট ফাঁকা থাকবে না। দেখো, ভালোভাবে বুঝে নাও, কোনো প্রকার কোনো প্রাইভেট কলেজে ভর্তি প্রক্রিয়া ততদিন না পর্যন্ত শুরু হতে পারবে না যতদিন পর্যন্ত কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হচ্ছে। কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হয়, গভর্নমেন্ট একটা নোটিশ পাবলিশ করবে যে প্রাইভেট কলেজরা এবারে নিজেদের মতন করে অ্যাডমিশন নিতে পারে, মানে ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারে। ততদিন পর্যন্ত কিন্তু ডিরেক্ট অ্যাডমিশন নেওয়ার নার্সিং ফিল্ডে নিয়ম নেই। তোমার কাছ থেকে একটা প্রাইভেট কলেজ বলতেই পারে 5000 টাকা টোকেন অ্যামাউন্ট দিয়ে পরে তুমি রিসিপ্ট নিয়ে রেখে নাও, আগের থেকে হচ্ছে অ্যাডমিশন একটা রিসিপ্ট রেখে দাও, এগুলো বলবে। কিন্তু আগে ভালো করে দেখবে যেই কলেজে তুমি যাও আইএনসি আর ডব্লিউবিএনসি আছে কিনা, সে যাতে ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির আন্ডারে হয়ে থাকে কলেজটা, আর সে যাতে একটা ভালো হসপিটালের আন্ডারে হয়ে থাকে। অর্থাৎ যদি নিজের হসপিটাল থেকে থাকে খুবই ভালো, যেমন অ্যাপেলো বলো, বিএম বিড়লা বলো, আমাদের মা সারদা বলো, এদের নিজস্ব, মা সারদা মানে হচ্ছে যেটা তোমরা রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান বলি, যেটা শিশু মঙ্গল হসপিটাল আছে, এদের নিজস্ব হসপিটাল আছে। তো যদি কোনো একটা কলেজ থেকে যার নিজস্ব হসপিটাল নেই, মানে সেই কলেজগুলোর দিকে যাওয়াটা কম করবে, ঠিক আছে। আর গভর্নমেন্ট যত কলেজ রয়েছে সব কলেজের নিজস্ব হসপিটাল আছে, সেই দিক থেকে নিঃসন্দেহে থাকো। সরকারি আইএনসি ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভাল পাওয়া আছে। উত্তর 24 পরগনার মধ্যে রয়েছে আমাদের বারাসত মেডিকেল কলেজ রয়েছে, 100টা সিট, যেখানে ফার্স্ট ইয়ারেই তোমাদেরকে হোস্টেল দিয়ে দেওয়া হচ্ছে। আরও রয়েছে তোমার সাগর দত্ত মেডিকেল কলেজ রয়েছে, খুব ভালো কলেজ। আচ্ছা, একটা জিনিস আমি বলে দিই, তো এখানে 100টা সিট রয়েছে, ফার্স্ট ইয়ার থেকেই হচ্ছে তোমার পাওয়া যায়, কিন্তু এটা চেঞ্জ হতে পারে। একটা ছোট্ট জিনিস বলে দিই যে কোন কোন কলেজগুলোতে যাওয়াটা বেশি ভালো, মানে এই এত গভর্নমেন্ট কলেজ প্রায় 43টার মতন 41টার মতন রয়েছে গভর্নমেন্ট কলেজ, কোন কলেজগুলোতে বেশি ভালো সেই নিয়েও আমি একটু বলি। সবসময় অলওয়েজ টার্গেট করবে যে যদি তোমার ইচ্ছে থাকে ভালো জায়গার থেকে পড়ার, মানে ভালো কলেজ কোনটা, তো অলওয়েজ এমবিবিএস কলেজকে টার্গেট করবে। অর্থাৎ যেই কলেজে হচ্ছে এমবিবিএস পড়ানো হয়, ডক্টরেট ডিগ্রিটা দেওয়া হয় সেইগুলোতে। কেন বলছি, কারণ ওখানে অলরেডি ইকুইপমেন্ট ভালো থাকে, অলরেডি ওখানে পেশেন্ট প্রচুর আসবে, অনেক ভালো একটা হসপিটাল পাবে, তুমি পেশেন্টের সঙ্গে অনেক এক্সপিরিয়েন্স গেইন করতে পারবে। যত ক্রিটিক্যাল পেশেন্ট আসবে তত বেশি এক্সপিরিয়েন্স গেইন করতে পারবে। আজকে যদি তোমাকে আমি বলি যে এসএসকেএম ভালো নাকি হচ্ছে তোমার একটা ধরো এসডি হসপিটাল, যেগুলো সদর হসপিটালগুলো হয়ে থাকে বা সাব ডিভিশনাল হসপিটালগুলো যেগুলো হয়ে থাকে আর কি, সেগুলো ভালো, অবভিয়াসলি এসএসকেএম ভালো, কারণ এসএসকেএমে প্রচুর ক্রিটিক্যাল পেশেন্ট এসে থাকে, তুমি প্রচুর জিনিস নলেজ গেইন করতে পারবে, ওখানে ইকুইপমেন্ট ভালো, ওখানে এত ভালো ভালো নিউরো সার্জেন্ট আছে, তাদের কাছ থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু দেখে পরে উপলব্ধি করতে পারবে, যেইটা নার্সিং ফিল্ডের সবচেয়ে বড় জিনিস। তুমি ইন্টারভিউ গিয়ে পরে যে তোমাকে গতানুগতিক বইয়ের থেকে একটা কোশ্চেন ধরবে সেটা নয়, যাবে চাকরি পেতে যাবে, অবশ্যই তোমাকে বইয়ের বাইরের থেকেও কোশ্চেন দেবে। তার জন্য তোমাকে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে তুমি যত বেশি এক্সপিরিয়েন্স গেইন করতে পারবে তত তোমার জন্য বেনিফিট। এরপর তুমি যদি চাও তোমার বাড়ির কাছে কলেজে পড়তে, সবচেয়ে প্রথম দেখবে বাড়ির কাছাকাছি কোথায় মেডিকেল কলেজ রয়েছে, অর্থাৎ এমবিবিএস কলেজ রয়েছে, তারপরে ওগুলো দেবে আগে, তারপর তোমার যদি অন্যান্য কলেজ রয়েছে যেগুলো, সেগুলো তুমি দিতে পারো, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, নলহাটি যেটা হচ্ছে বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটালে, সেইখানে হচ্ছে তোমার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে হচ্ছে দেওয়া হয়। মুর্শিদাবাদে যদি চলে যায়, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ রয়েছে, সেখানে হচ্ছে তোমার সেকেন্ড ইয়ারেই দিয়ে দেওয়া, ফার্স্ট বা সেকেন্ড ইয়ারে দেওয়া হয়। আর তোমার জঙ্গিপুর এসডি হসপিটাল, যেখানে হচ্ছে আমরা দেখেছি যে কোনো হোস্টেল নেই রয়েছে, ঠিক আছে, তো যেটা জানা গেছে। বীরভূম যদি চলে যায়, সিউড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে হচ্ছে সিট সংখ্যা 60টা আর সেকেন্ড ইয়ারে হোস্টেল আছে। হাওড়াতে যদি তুমি চলে যাও, হাওড়া উলুবেড়িয়া এইচডি হসপিটালে 90টা সিট রয়েছে, হোস্টেল রয়েছে সেকেন্ড ইয়ার থেকে। হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালে 40টা সিট রয়েছে, সেকেন্ড ইয়ার থেকে তুমি হোস্টেল পেয়ে যাবে। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ, বাঁকুড়াতে যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে 95টা সিট রয়েছে, ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল রয়েছে। এখানে হোস্টেলে কাজ চলছে, তাই হোস্টেল কিন্তু এবছর বন্ধও হয়ে যেতে পারে, যেমন কপাল, কিন্তু যথেষ্ট একটা ভালো কলেজ। তুমি যখন তোমার জিএনএম শেষ করে পরে যদি পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে যাও, তারপরে এমএসসি নার্সিং করতে যাও, এই বেশ কিছু পার্টিকুলার কলেজ আছে যেখানেই একমাত্র করানো হয়। বাঁকুড়া সম্মেলনী, আরজি কর, এনআরএস, এসএসকেএম, বর্ধমান মেডিকেল কলেজ, এই কতকগুলো কলেজ ছাড়া আর কোথাও করা হয় না গভর্নমেন্টে। তা তুমি যদি এই এনভায়রনমেন্টে 3 বছর পড়াশোনা করো, আবার ফিরে পরে যদি পোস্ট বেসিক বিএসসি যদি এইখান থেকেই করতে আসো, অনেক কিছু বেনিফিট পাবে। হোস্টেলের চিন্তা করো না, কলেজ দুর্দান্ত কলেজ, মেডিকেল কলেজ, চলে যাবে চোখ বন্ধ করে। ঝাড়গ্রাম যদি বলা হয়, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটালে 90টা সিট রয়েছে, সেকেন্ড বা থার্ড ইয়ার থেকে তোমরা হোস্টেল পাবে। আচ্ছা, যেটা লালগড়ের আমাদের রয়েছে, লালগড়েরটাতে ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল দিয়ে দিচ্ছে। দক্ষিণ 24 পরগনার এমআর বাঙ্গুর হসপিটালে তোমার 40টা সিট রয়েছে, যেখানে তুমি ফার্স্ট ইয়ার থেকে পেয়ে যাবে। পুরুলিয়াতে যদি আমরা আসি, পুরুলিয়ার সবচেয়ে প্রথমে দেবেন মাহাতো মেডিকেল কলেজ, সেখানে হচ্ছে 100টা সিট রয়েছে, ফার্স্ট ইয়ার থেকেই পেয়ে যাওয়া যায়। আচ্ছা,
তোমার রঘুনাথপুর এইচডি হসপিটালে 60টা সিট রয়েছে, কোনো প্রকার কোনো কিন্তু হোস্টেল নেই। আচ্ছা, ঘাটাল এইচডি হসপিটাল, আমরা মেদিনীপুরে চলে এসেছি। ঘাটাল এইচডি হসপিটালে ফার্স্ট ইয়ার থেকে তোমরা পেয়ে যাবে 60খানা সিট আছে। মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, দেখো এটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মানে এই কলেজ খুবই ভালো, তোমরা হচ্ছে এইখান থেকে সেকেন্ড ইয়ার থেকে পেয়ে যাবে। আচ্ছা, এরপরে পূর্ব মেদিনীপুর যেটা ডিস্ট্রিক্ট হসপিটাল, যেটা তাম্রলিপ্ত বা তমলুক, এটা কিন্তু এখন এমসিএইচ হয়ে গিয়েছে, তো তোমরা এইটাতেও যেতে পারো, খুব ভালো কলেজ, বর্তমানে এমসিএইচ হয়ে গিয়েছে এটা সেকেন্ড ইয়ার থেকে তোমরা হচ্ছে পাবে, ঠিক আছে। হুগলি ডিস্ট্রিক্ট হসপিটাল যেটা চুচুড়ারে রয়েছে, চুচুড়ার ক্ষেত্রে তোমরা 60টা সিট ফার্স্ট বা সেকেন্ড ইয়ার থেকে পেয়ে যাবে। দক্ষিণ দিনাজপুরে যদি তুমি চলে যাও, বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল 65টা সিট রয়েছে, সেকেন্ড ইয়ার থেকে তোমরা যেতে পারবে। বর্ধমানে যদি তুমি চলে যাও, বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল খুবই ভালো কলেজ, 100টা সিট রয়েছে, ফার্স্ট ইয়ার থেকে তোমরা হোস্টেল পেয়ে যাবে। নেক্সট রয়েছে এখানে বার্নপুর, এটা হচ্ছে সেন্ট্রালের একটা হসপিটাল, খুব ভালো করে শুনবে, এই হসপিটালের ক্ষেত্রে তুমি ইএসআই স্কলারশিপ পাবে, চিন্তার কিছু নেই। কিন্তু এই সেন্ট্রাল হসপিটালে তুমি এসবিএমসিএম এর স্কলারশিপ পাবে না। স্বামী বিবেকানন্দ যে এসবিএমসিএম যে স্কলারশিপটা রয়েছে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপটা, সেটা কিন্তু তুমি পাবে না এই সেন্ট্রাল হসপিটালে। এটাকে চেষ্টা করবে একদম নিচের দিকে রাখার, যদি কোনো কিছু না পাও অগত্যা এখানে তুমি যেতে পারো। আদারওয়াইজ সেন্ট্রাল হসপিটাল আরও একটা আছে কাল্লার, সেটাকেও একটু নিচের দিকে রাখবে। সেন্ট্রাল হসপিটালকে অ্যাভয়েড করবে, নয়তো 18,000 টাকা করে তোমার যেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা সেটা তুমি পাবে না। এরপর এই কলেজে আমাদের কাছে অনেকে পড়তো, যারা হচ্ছে গিয়েছিল, পেয়েছে, চান্স পেয়েছে, তাদের কিন্তু একটা বক্তব্য ছিল যে, তো মানে ওরা অনেক দিন ধরে প্রোটেস্টও করেছিল যে স্যার আমাদেরকে ম্যাডাম স্কলারশিপের ব্যবস্থা করে দেন, ব্যবস্থা করে দেয়নি। কিন্তু এনএসপি মানে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে তুমি স্কলারশিপ পেতে পারো, কিন্তু সেটা হচ্ছে আবার কলেজ অ্যাপ্রুভাল দিচ্ছে না। মানে কলেজ যদি চাই, কলেজ তোমাকে স্কলারশিপের জন্য অ্যাপ্রুভ যদি করে দেয়, তুমি স্কলারশিপ পেয়ে যাবে। তো এটা নিয়ে বিগত 2 বছর ধরে এরকম চলছে। যদি যেতে হয় নিচের দিকে একদম রাখবে, অগত্যা যদি কিছু না পাও যেতে পারো, ঠিক আছে। এই যে কাল্লাটা, এটাও কিন্তু সেন্ট্রাল হসপিটাল, ঠিক আছে, তো সেন্ট্রালের আন্ডারে, তো এমনি কোনো চিন্তা নেই, পড়াশোনা করতে পারো, শুধুমাত্র স্কলারশিপটা পাবে না। এবারে যদি তুমি ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে অ্যাপ্লাই করে, এসবিএমসিএম পাবে না, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইটার কোনো হোস্টেল নেই, কিন্তু বার্নপুরে হোস্টেল রয়েছে। আচ্ছা, বার্নপুর যেটা, এইটা হচ্ছে তোমার পিএসইউ এর আন্ডারে যে বার্নপুরের রয়েছে আর কি, এইটাই আর কি, বার্নপুরে এই দুটোই একই আর কি, তো সেটাই। আচ্ছা, এরপর আছে তোমার উত্তরবঙ্গ, নর্থ বেঙ্গলে যদি চলে যায়, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল, সেইখানে হচ্ছে ফার্স্ট বা সেকেন্ড ইয়ার থেকে তুমি পেয়ে যাবে। কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে তোমরা সেকেন্ড ইয়ার থেকে পেয়ে যাবে। এরপর আছে কোচবিহার ডিস্ট্রিক্ট হসপিটাল, সেইখানে তোমরা 50টা হচ্ছে সিট রয়েছে, সেকেন্ড ইয়ারে তোমরা পেয়ে যাবে। ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিংয়ে 75টা সিট রয়েছে, সেকেন্ড ইয়ার থেকে পেয়ে যাবে। আর ডিস্ট্রিক্ট হসপিটাল জলপাইগুড়িতে 80টা সিট রয়েছে, সেকেন্ড বা থার্ড ইয়ারে পেতে পারো। নর্থ বেঙ্গল এমসিএইচ দেখো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটার দিকে টার্গেট রাখবে, ফার্স্ট ইয়ারেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এতগুলো ছিল ডেটা। এরপর একটা জিনিস বলে দিই, যাদের রেজাল্ট ভালো হয়নি, এখন আমি বলে দিই, আমাদের অলরেডি ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে এএনএম জিএনএম এর জন্য। যদি তোমার রেজাল্ট ভালো না হয়েছে, যদি অনেক দূরে র্যাঙ্ক হয়েছে, কাট অফের অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, তার থেকে বাইরে যদি তোমার র্যাঙ্ক হয়েছে, অলরেডি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, অ্যাডমিশনটা নিয়ে নাও। কাউন্সিলিংয়ে তুমি পার্টিসিপেট করো, তোমার মনের জন্য, মনের সান্ত্বনার জন্য কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নাও। এই দুটো কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কি বললাম, হোয়াটসঅ্যাপ করবে। কলে আমাদেরকে পারবে না, প্রচুর কল আসে, তার জন্য হোয়াটসঅ্যাপ করে রাখবে, লিখে রাখবে যে তুমি কোচিং নিতে চাইছো, আমরা তোমাদেরকে সব ডিটেলস দিয়ে দেবো। তোমাদের কাছে প্রচুর মাল্টিপল অপশন আছে তুমি ক্লাস করার জন্য, মানে পেমেন্ট করার জন্য। বিশেষত তোমার যদি 60+ স্কোর হয়ে আসে এই বছর পরীক্ষা দিয়ে পরে জানো যে 60+ করে হচ্ছে তোমার পাওয়ার সম্ভাবনা নেই, তাহলে তুমি একটা স্কলারশিপ পাবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার যেটা আমাদের অরিজিনাল প্রাইস, তার থেকে অনেকটা কম অ্যামাউন্টে তুমি কোচিং করতে পারবে। অরিজিনালি 1799 টাকা পুরো বছরের কোর্সের ফিস, কিন্তু যাদের 60+ মার্কস হয়ে আছে, তারা কিন্তু 1499 টাকাতেই কিন্তু তুমি কোর্সটা পেয়ে যাবে সারা বছরের জন্য। দ্বিতীয় জিনিস, যে তুমি যদি চাও যে গোটা বছরেরটা একবারে দিতে পারবে না, মাসে মাসে দেবে, তুমি 260 টাকা করে প্রতি মাসে মাসে পেমেন্ট করতে পারো। তৃতীয় জিনিস, তুমি যদি চাও যে 2 মাস অন্তর অন্তর পেমেন্ট করে যাবে, 500 টাকা করে 2 মাস অন্তর অন্তর পেমেন্ট করতে পারো। তুমি যদি ভাবো যে গোটা বছরের ফিসটা দুবারে দেবে, তাহলে সেটাও করতে পারো, 1100 করে দুবারও দিতে পারো। তাহলে আমাদের সঙ্গে দ্রুত একটু যোগাযোগ করো, এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে একটু হোয়াটসঅ্যাপ করো, আমরা তোমাদেরকে সব ডিটেলস পাঠিয়ে দেবো। নিচের দিকে যদি তুমি যাও, দেখো আমাদের কাছ থেকে এত আগের বছরই এত স্টুডেন্ট বেরিয়েছিল, এবছর তো প্রচুর স্টুডেন্ট আছে যারা বেরোতে চলেছে। এবছর আমরা লিস্ট দেবো, যদিও প্রায় 400-র উপর স্টুডেন্ট আছে, 400-450-র উপর স্টুডেন্ট আছে যারা কনফার্ম একদম গভর্নমেন্ট কলেজ পাবে। সব লিস্ট দেবো আমরা ধীরে ধীরে, একটু অপেক্ষা করো, ঠিক আছে। দেখো এরপর আসছি এএনএম এর কলেজগুলো। এএনএম কলেজের মধ্যে সবচেয়ে প্রথম আছে এইচসি মুখার্জি, যেটা আমাদের সিঙ্গুরে রয়েছে, সেখানে 150টা সিট রয়েছে, হোস্টেল কিন্তু ফার্স্ট ইয়ার থেকে তুমি হোস্টেল পাবে। আচ্ছা, কাকদ্বীপ এইচডি হসপিটাল, যেটা হচ্ছে ডায়মন্ড হারবারে, সেখানে তোমার কাছে 60খানা সিট রয়েছে, যেখানে তুমি সেকেন্ড ইয়ার থেকে হচ্ছে হোস্টেল পাবে।
নেক্সট রয়েছে আমাদের বারাসত গভর্নমেন্ট মেডিকেল কলেজটা। এখানে একটা ব্যাপার আছে যে যদি তোমার জিএনএম এর সিট খালি থাকে, কারণ বারাসত মেডিকেল কলেজে জিএনএমও পড়ানো হয়, যদি জিএনএম এর সিট খালি থাকে তারপরে তোমাদেরকে এএনএম দেবে, ঠিক আছে তো, হোস্টেলে। আচ্ছা, নেক্সট রয়েছে আমাদের ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ যেটা রয়েছে, তো সেইখানেও দেখে নাও যে আমাদের কোনো হোস্টেল নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের দম কলেজ যেটা রয়েছে সুপার স্পেশালিটি মুর্শিদাবাদের, সেইখানে 50টা সিট রয়েছে, সেখানে সেকেন্ড ইয়ারে হোস্টেল পাবে, ফার্স্ট ইয়ারে কোনো হোস্টেল পাবে না। আচ্ছা, আইডিবিজি যেটা রয়েছে আমাদের বেলেঘাটা আইডি যেটাকে আমরা বলি, 100টা সিট রয়েছে, যেখানে তোমার সেকেন্ড ইয়ারে কিন্তু তুমি হোস্টেল পাচ্ছ। জঙ্গিপুর যেটা আমাদের জঙ্গিপুর এসডি মুর্শিদাবাদে, সেখানে হচ্ছে 50খানা তোমাদের সিট রয়েছে, তো সেখানে কোনো হোস্টেল কিন্তু নেই। আচ্ছা, কালিয়াগঞ্জে যেটা রয়েছে উত্তর দিনাজপুরে, সেইখানে হচ্ছে তোমার 50খানা সিট রয়েছে, এখানে ফার্স্ট বা সেকেন্ড ইয়ার থেকে তোমরা হোস্টেল পাবে। নেক্সট রয়েছে মুর্শিদাবাদ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা মুর্শিদাবাদ বহরমপুরে, সেখানে কিন্তু কোনো হোস্টেল নেই। আচ্ছা, নেক্সট আমাদের পুরুলিয়া যেটা রঘুনাথপুর এসডি হসপিটাল পুরুলিয়া, সেখানে হচ্ছে তোমার 60খানা সিট রয়েছে, কিন্তু কোনো হোস্টেল নেই। নেক্সট আমাদের বিদ্যাসাগর এসডি হসপিটাল, খুবই ভালো কলেজ একটা, তো সেইখানে তুমি দেখে নাও 60খানা সিট আছে, ফার্স্ট ইয়ার থেকে তোমরা হোস্টেল পাচ্ছ। আচ্ছা, পরেরটা আমরা যদি যাই আমাদের আসানসোল যেটা ডিস্ট্রিক্ট হসপিটাল পশ্চিম বর্ধমানে এনটিএস আসানসোল, সেইখানে হচ্ছে 60খানা সিট রয়েছে, আর তোমরা সেকেন্ড ইয়ার থেকে হোস্টেল পাবে। ওকে, লাস্ট আমাদের কাছে প্রমোটের যেটা ট্রেনিং স্কুল পূর্ব বর্ধমানে রয়েছে, সেটাতে তোমার 60খানা হচ্ছে তোমার সিট রয়েছে, ফার্স্ট বা সেকেন্ড ইয়ার থেকে কিন্তু তোমরা হোস্টেল পেয়ে যাবে। এটা ছিল এএনএম এর কলেজের লিস্ট, আর আগে আমরা জিএনএম এর কলেজের লিস্ট আলোচনা অলরেডি করে নিলাম। দেখো, একটা কথা বলে রাখি, এবছর যেই ঘটনাটা স্ক্যামটা হয়েছে, বিগত বছরও হয়েছিল, কিন্তু এরা এইসব স্ক্যামগুলো করে না, এগুলোর পিছনে শুধুমাত্র এএনএম এর সিটগুলো অধিকার করার জন্য এইগুলো করে থাকে, জিএনএম এর দিকে যাওয়ার জন্য কিন্তু কেউ এগুলো করেনি। কারণ যারা করে তারা হচ্ছে, তুমি ধরে নাও একদম আদ্যপান্ত একদম পুরো অশিক্ষিতর মতন কাজ কারবার যাদের, ঠিক আছে তো, আর কিচ্ছু নয়। যারা জানে যে নিজেদের যোগ্যতায় পাবো না, তারাই এই ঘটনাগুলো ঘটিয়ে থাকে, তারাই হচ্ছে এই চুরিচামারির সঙ্গে জড়িত, যে নিজেদের স্বার্থে নাই, নিজেদের ক্ষমতা নাই, তার জন্য আমি চলে যাব। ওরাই আবার কলেজে গিয়ে পরে ফার্স্ট ইয়ারে ফেলের পর ফেল, প্রতিটা কলেজে এত ফেল জীবনে কোনোদিনও নার্সিংয়ে দেখা যায়নি। এত স্টুডেন্ট এত ভালো র্যাঙ্ক করে পরেও কীভাবে ফেল হয়, এটা প্রতিটা এনটিএস এর ম্যাডামরাও খুঁজে পায়নি, কারণ এই জিনিসটা ঘটেছে, পরে তারাও বুঝতে পেরেছে, ঠিক আছে তো। তো এবছরে সেম জিনিসটাই হবে, তবে জেনে রাখো ওরা খুব ভালো করেই জানে, যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তারা খুব ভালো করেই জানে যে তাদের অকাত নেই তারা জিএনএম পড়তে যাবে, তারা এএনএমই পড়তে যাবে, কারণ জিএনএম পড়তে গিয়ে পরে জানে যে দাঁত ভাঙা ইংরেজি এমন আসবে, ওদের অকাত নেই। এটা বাস্তব কথা, ওরা যদি এই ভিডিও দেখছেও ওদেরকেও ওপেনলি আমি বলে দিলাম যে ওদের অকাত নেই জিএনএম করার মতন, জিএনএম করতে গিয়ে পরে ওগুলো ফেল করবে, বাস্তব কথা। ওদের 3 বছরের জিএনএম কোর্স করতে 6 বছর সময় লেগে যাবে, ফেলের পর ফেল করে যাবে। তাহলে ওরা সব যাবে কোথায়? এএনএমে, কারণ এএনএম বাংলাতে পড়ানো হয়, এএনএম এর পরে সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যাবো, না আছে ইন্টারভিউ, না আছে পরীক্ষা, কোনো ঝামেলা নেই, কারণ ঢুকে গেলে যা হোক করে 2 বছর একদম ঘষে বেরিয়ে যাবো, ব্যাস, তারপরে আমার চাকরি কনফার্ম। তো ওরা সব এএনএম এর দিকে দৌড়াচ্ছে, তোমার জিএনএম এর দিকে দৌড়াবে, কিন্তু ওই যারা হচ্ছে ইয়েগুলো করেছে তারা কিন্তু জিএনএম এর দিকে দৌড়াবে না। তার জন্য জিএনএম এর র্যাঙ্ক কিন্তু একটু দূর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে, কাট অফ র্যাঙ্কটা। তার জন্য সবাইকে আমরা বলবো যে অবশ্যই কিন্তু তোমরা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, অন্তত যাদের হচ্ছে তোমার জেনারেল ক্যাটাগরি তারা 8000 র্যাঙ্ক পর্যন্ত কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, বাদ বাকি সবার কাছে যত ওবিসি বলো, এসসি বলো, ইডাব্লিউএস বলো, 10, 11,000, 12,000 র্যাঙ্ক পর্যন্ত পার্টিসিপেট করে নেবে। পার্টিসিপেটটা করে দেখো, তারপর যতদূর যাবে সেটা আলাদা ব্যাপার। আর এসসি এসটিরা প্রায় 25-30 হাজার পর্যন্ত কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করে, এসটিরা আর কি, এসসিরা 15,000 পর্যন্ত ম্যাক্সিমাম করতে পারো, 10-15 হাজার পর্যন্ত, আর বেশি যাবে না, ঠিক আছে তো নিজেরা পার্টিসিপেট কাউন্সিলিংটাতে করবো, কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার কোনো বাধা নেই। এটা মাথায় রাখবে, যারা এই জিনিসগুলো করেছে তারা কিন্তু জিএনএম এর জন্য কোনোভাবেই করেনি, সবটাই করেছে এএনএম এর জন্য, ঠিক আছে। এএনএম এর সিটগুলো ওরা খাওয়ার জন্য বসে আছে, জিএনএম এর সিটগুলো খাবে না, ওদের অকাত নেই যে ওরা ওখানে গিয়ে পরে ইংলিশ ভার্সনে পড়াশোনা করে পাস করে বেরোবে। ওরা যদি যায়ও, কত ছেলে আছে, যাদের ছেলেদের কথা বলছেন, বাঘাযতীন আর আমাদের অশোকনগরে প্রচুর ছেলে আছে, ফেল করছে, কলেজ ছেড়ে পড়ে চলে আসছে। এবছরের আগের বছরের তোমার অশোকনগরে যতগুলো সিট আছে তার মধ্যে 20টার মতন সিট হচ্ছে ভ্যাকেন্টি মনে হয় পড়ে আছে, যে ওরা পালিয়ে গেছে, 10-20টা ছেলে হচ্ছে পালিয়ে আসছে, দেখছে টানতে পারবো না, পালিয়ে যায় বাবা। এই ঘটনাটা ঘটেছে, তার জন্য চিন্তা করার কিছু নেই, তোমরা জিএনএম এর সিটগুলো অত খাবে না, এএনএম এর সিটগুলোই খাবে, ঠিক আছে। এই কটা ইনফরমেশন দেওয়ার ছিল। অলওয়েজ টার্গেট রাখবে মেডিকেল কলেজগুলোর দিকে যাওয়া, যদি বাড়ির কাছে কোথাও যেতে হয় ঠিক আছে, নয়তো আদারওয়াইজ মেডিকেল কলেজ দিকে টার্গেট রাখবে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে তোমার দেখবে যদি কোনো প্রাইভেট কলেজে ভর্তি হতে চাও, আইএনসি WBNC অ্যাপ্রুভাল আছে কিনা, ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির আন্ডারে আছে কিনা, আর নিজস্ব একটা হসপিটাল আছে কিনা, বা যেই হসপিটালে থাকুক যেখানে প্র্যাকটিক্যাল হবে, যাতে একটা ভালো হসপিটাল বা নার্সিং হোম হয়ে থাকে। এই কটা ইনফরমেশন দেওয়া ছিল আজকের মতো। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। যদি কোচিং নিতে চাও দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।